আজকে হচ্ছে সানডে, তো সানডে থেকে আমি আমার ব্লগটা আজকে থেকে আবার শুরু করছি। আর সকালবেলা এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল। আর চিকেনটা আনতে গেছে তোমার দাদা, তা ওর চিকেনটা আনলে তারপর চিকেনটা করতে পারবো। আর আরেকটা হচ্ছে কি, আজকে আমাদের সন্ধ্যেবেলা একটা জায়গায় ইনভিটেশন আছে যে আমাদের জন্মদিনে যাওয়ার জন্য, তো সেখানে আমরা যাব। আমার মেয়ে স্কুল থেকে এর জন্মদিনের নেমন্তন্ন আছে একটা ফ্রেন্ডের বাড়িতে, তা সেখানেই আমরা যাব। তা পুরোটাই তো যেটা বলছিলাম যে আজকে বার্থডের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তার পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বসে গেছি মাংসের জন্য, এই যে আলু ফালু কাটার জন্য এই আলু পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করি, তারপরে চিকেন আনলে চিকেনটা করতে পারবো। তা করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো, তোমাদের দাদা বাজার থেকে আসলে তারপরে কেটে কুটে রান্না করতে তো একটা সময় লেগে যায়, তাই জন্য ভাবলাম আগেই কেটে নিই আর একটু এগিয়ে রাখি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরমটাও খুব দিয়েছে। অন্বেষা ওখানে চার্জ লাগাচ্ছে, আর আমি এসেই বসেছি। মা বেরিয়ে গেল, মা এতদিন আমার কাছে ছিল, সেই ষষ্ঠীর সময় এসেছিল, ষষ্ঠীর আগে মানে সোমবার এসেছিল, আজকে রবিবার, মানে প্রায় এক সপ্তাহ ছিল। এখন বেরিয়ে গেল, মাকে ওর তোমার দাদা ছেড়ে এলো। আর এখন আমি একটু নিচ্ছি রেস্ট। আর আজকে সন্ধ্যেবেলা আছে আমাদের নিমন্ত্রণ, আমরা যাবো জন্মদিনে। হ্যাঁ, ওর বাবার কোনো নেমন্তন্ন নেই, নেমন্তন্ন হওয়ারও কথা না, কারণ ওর বন্ধুর বাড়ি থেকে জন্মদিনের নেমন্তন্ন, তাই। তা চলো রেস্ট নিই, তারপর দেখাচ্ছে। আর এদিকে মা চলে গেছে বলে মনটাও খুব খারাপ, আর আবার এইদিকে বার্থডের নেমন্তন্ন আছে, তারও একটা আনন্দ রয়েছে। মেয়ে সেটাই বলছিল যে ও বার্থডেতে যাবে, তাই আনন্দ, ও খুব আনন্দ হচ্ছিল। আর এইদিকে মা অনেক দিনই এবারে এসে থেকেছে, তা সেটা একটা সুন্দর ভালো লাগা তো মনের মধ্যে রয়েছে। চলে গেছে বলে এখন আরও খারাপ লাগছে। আর এইদিকে আমরা রেডি সেডি হয়ে সবাই বেরিয়ে গেছিলাম। আমি এই সবুজ কালারের একটা কচি কলা পাতার শাড়ি পরেছিলাম। হ্যাঁ যাও, দুজনে এখানে সামনে দাঁড়া, ফটো তুলতে। আরে কি গরমে ঘেমে যাচ্ছে। তাও ওই জামাটা অন্য জামা পর না। দাঁড়া। তা আমার শাড়িটা আমি, আমার ওভারঅল লুকটা আমি পরে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা একবার কমেন্টে জানিও। তা এই শাড়িটা সেই পুজোর সময় কিনেছিলাম, একবারই পরেছি এই পুজোর সময়। তা ভাবলাম এই শাড়িটা হালকা হালকা আছে জামদানি, তাই এই গরমের মধ্যে এই শাড়িটাই পরা যায়। তাই এসে ওকে তো বার্থডের একটু উইশ করেই নিলাম। আর এইদিকে কেক নিয়ে রেডি হয়ে গেছে, বার্থডে গার্ল কেক কাটবে। তা ওর তো খুব মজা হচ্ছিল, গরমের মধ্যে একটা বড় জামা পরেছিল। পরে কেক কাটা হয়ে যাওয়ার পর ও গিয়ে নিজের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিল। আর এইদিকে কেকটা কাটার পর সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে, যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর আমি যে গরমের মধ্যে ওই পাখার ওখানে গিয়ে বসেছি, ওখানে একটু পাখার হাওয়া লাগছিল, তো ওখান থেকে আর আমি নড়িনি। আর এদিকে অন্বেষার ফ্রেন্ডের সাথে মজা করছিল। তারপরে আর বেশি টাইম নিয়ে আমরা খেতে বসে গেছিলাম। খাওয়ার দিকে কোনো ভিডিও সেরকম করা ওঠেনি, আসলে ভিডিও করতে গেলে না অনেক সময় মনে থাকে না, তাই আর ভিডিও করা হয়নি খাওয়ার ওখানে। তারপরে এই যে এখন আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো, আমি এই সবুজ শাড়িটা দেখে বললো কেমন লাগছে। এটার সাথে আমি এই একটা হাকোবা ব্লাউজ পরেছিলাম, বেশ যাচ্ছিল জিনিসটা সুন্দর। আর গলায় একটা চিকের মতো মানে পরে নিয়েছিলাম। তা তো আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।